সিংড়া উপজেলার কলম একটি আদর্শ গ্রাম। বাংলাদেশে এই গ্রামের সুখ্যাতি রয়েছে। বিল দেখতে চলন আসি কলম, সবুজ প্রকৃতি, সারি সারি বাড়ি, কলম রূপের রানী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কলম যেমন কাঁসা পিতলের জন্য বিখ্যাত, তেমনি কালী মন্দিরের জন্য। আমি এখন গুণ নদীর তীরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন কলমের সৌন্দর্য, কলমের ইতিহাস তুলে ধরবো এই ভিডিওতে। সে পর্যন্ত চলন বিলের হাসিফুল পেজের সাথেই থাকুন। রাস্তার দুপাশের সবুজ প্রকৃতি কলম গ্রামকে আরও সুন্দর করেছে। সৌন্দর্যে কলম ইউনিয়ন পরিষদ অতুলনীয়, যা কলমের সৌন্দর্য বৃদ্ধি করেছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কলম মানেই ইতিহাস, এ মাটি গর্বের মানুষের বসবাস। দাদু কেমন আছেন? আছি মোটামুটি। আপনার নাম কি? আমার নাম শ্রী শীতল চন্দ্র পাল। আপনার এই পাড়ার নাম কি? পাড়ার নাম কলম পালপাড়া। পালপাড়া। তো এই যে চারিগুলো, চাঁদপুর আর কি, চারিগুলো বানিয়েছেন? চারি এখন আমি বানাই নিয়ে, আমার চারি বানাইছে আমার এই কাকাতে ভাই। আর এই প্রতিমাগুলো কে বানাইছে? প্রতিমাগুলো আমি বানাইছি। কত বছর ধরে আপনি এই প্রতিমা বানান? ও বহু বছর, 55 বছর। এই প্রতিমাগুলো কোথায় কোথায় যায়? বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে 2-1খান নাটোরও যায়, বিলডহর যায়, কলম থাকে, অন্যান্য জায়গায় যায়। কলম গ্রাম আপনার কাছে কেমন লাগে? আমার জন্মস্থান এখানে, ভালো লাগে। ধন্যবাদ দাদু। সিনিয়র সাংবাদিক আবুল বাশার ভাইয়ের সাথে কথা বলছি। ভাই, এই কলম গ্রামের নামকরণের ইতিহাস সম্বন্ধে যদি কিছু বলতেন। হ্যাঁ, আমার বুদ্ধি পড়ার পর জানতে পেরেছি এই কলমের ইতিহাস সম্পর্কে। তবে সেটাই সত্য হবে। তখন মহাভারত ছিল, শুনেছি যখন এই নামকরণ হয়েছে তখন মহাভারত ছিল, অর্থাৎ এটাও ভারতবর্ষ ছিল। সেই ভারত থেকে মানে রাজারা আসছিলেন, এই কলম পরিদর্শনে আসছিলেন। মানে ঐতিহাসিক কলম, আগে থেকেই অত্যন্ত নাম করা জায়গা এটা। এসে ঘোড়ার গাড়িতে তিনি আসছিলেন এবং রাজপুত্রর পকেট থেকে সোনার একটি কলম হারিয়ে যায়, পড়ে যাওয়ার পরে কলম খোঁজাখুঁজি করার থাকে, আবার কলমটা পায়। এই কলম এই জায়গা থেকেই যখন কলমটা তিনি পাইছিলেন, তাই এখানে জায়গার নাম দিয়েছিলেন রাজপুত্র, যে এই জায়গার নাম আজ থেকে কলম রাখা হলো। কলমটা কোথায় হারিয়ে গেছিল? কলমটা এই আপনি যেখানে দাঁড়া আছেন এইখানেই ছিল। এই কালীবাড়ির এই চত্বরেই তিনি এই দেখতে এসে, এটা ব্রিটিশ সরকার আমলে থেকে এই কালীবাড়ি রয়েছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? মোহাম্মদ ইকবাল কবির শেখ সাগর। এই কলমেই বাড়ি আপনার? জি। কলম কিসের জন্য বিখ্যাত? কাঁসা পিতল বিখ্যাত। এখন বর্তমান কুমাবরী জন্য বিখ্যাত, বা কলম কলেজ আছে, ডিগ্রি কলেজ আছে একটা ভালো, কলম হাই স্কুল, খুব নাম করা স্কুল। বদ্যুজ্জ্বল স্যার আমাদের হেড স্যার ছিল, উনি খুব ভালো মানুষ ছিল। এগুলোর জন্যই কলম বিখ্যাত। ধন্যবাদ ভাই। দাদা নাম কি? সন্দীপ। এই কলমেই বাড়ি? কলম গ্রাম আপনার কাছে কেমন লাগে? ভালো। আর এই পাড়ার নাম কি, যেখানে কাজ করছেন? কলমই ধরে। ধন্যবাদ। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সবই আছে কলমে। কলম গ্রামের সবই তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত চলন বিলের হাসির ফুলের সাথেই থাকুন। সাদা সিধে কলমের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। কলমের মানুষ শিক্ষিত, নম্র, ভদ্র, গুণের অধিকারী। তারা মিশুক প্রকৃতির মানুষের সাথে মিশতে ভালোবাসে। কলম সবার পরিচিত একটি আদর্শ গ্রাম। কলম গ্রাম বিশাল বড়। কলম বাজারের পরিচিতি সবার মুখে মুখে। আঁকা বাঁকা মেঠো পথ বহুদূর চলেছে। সবুজ গাছে ঘেরা কলম যেন প্রকৃতির ছবি। পাখিরা ডাকে, তারা প্রকৃতির কবি। কলম আদর্শ গ্রাম। ব্রিটিশ আমলেই শিক্ষার আলো ছড়িয়ে পড়ে। কলম গ্রামে অনেক জ্ঞানী গুণীর জন্ম। সাধারণ মানুষ কৃষি কাজের সাথে জড়িত।
কলম গ্রামে একটি কবরস্থান রয়েছে যা সৌন্দর্যে অতুলনীয়। নদী বয়ে গেছে যা গুড় নদী নামে পরিচিত। এই নদী কলম গ্রামকে আরও সুন্দর করেছে। কলম গ্রাম মানেই ইতিহাস ঐতিহ্যের গ্রাম। বিল দেখতে চলন, গ্রাম দেখতে কলম, এ কথাটি শতভাগ সত্যি। বিল চলনে কলম গ্রাম ছড়ায় হাসি, কলমে রাখাল রাজা বাজায় বাঁশি। কবি হাবিবুর রহমান চলন বিলের হাসির ফুল।